মানে রাজ্যে একের পর এক যে হত্যাকাণ্ড ঘটনা ঘটছে, আমরা দেখলাম সম্প্রতি দত্তপুকুর কাণ্ডে পুলিশ সেখানে মূল অভিযুক্তকে খুঁজতে গিয়ে হয়রান হচ্ছে, একের পর এক এরকম হত্যাকাণ্ড ঘটছে। দগ্ধ মৃতদেহ কোথাও পাওয়া যাচ্ছে, কোথাও পুঁতে ফেলা হচ্ছে কিশোরীকে, শিশুকে, যুবককে। তো কোথাও গিয়ে কি পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে? দেখুন, পুলিশের আইন অনুসারে নিরপেক্ষভাবে দক্ষতার সঙ্গে কাজ করা উচিত। তো পুলিশ কোনো একটা নির্দিষ্ট দলের হয়ে কাজ করতে যখন যাচ্ছে এবং যখন পুলিশের ভালো পদে যাওয়ার জন্যে বা প্রমোশন পাওয়ার জন্যে কাজ জানার দরকার নেই, শুধু সে দলের প্রশ্নহীন আনুগত্য থাকলেই তার চলে যাবে, তখন পুলিশের দক্ষতাও কমে যাচ্ছে। যে ইন সার্ভিস ট্রেনিং যেগুলো হওয়ার কথা ছিল ভালোভাবে হচ্ছে না, হলেও যারা ট্রেনিং নিতে যাচ্ছে নিচ্ছে না। আর তারপরে নিরপেক্ষ না থাকার ফলে পুলিশের সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খারাপ হয়ে যাচ্ছে। ফলে যখন পুলিশের গায়েও এখন হাত তুলছে এবং শাসক দলের আশ্রয় থাকলে যেহেতু পুলিশের লোকেরা তাদের গায়ে হাত দিতে পারছে না, তো এতদিন সাধারণ লোকেদের উপর শুধু হাত পড়ছিল, কিন্তু এখন যেহেতু শাসক দলের নেতাদের উপরও মানে আক্রমণ হচ্ছে এবং তাদেরকে হত্যা করা হচ্ছে, তখন একটু হইচই বেশি হচ্ছে। কারণ অপরাধীরা সবসময় কোনো দলে থাকতে চায় এবং শাসক দলে থাকতে চায়, কারণ শাসক দলে থাকলে পুলিশের লোকেরা তাদের হয়রান করতে পারে না। তো এখন সব অপরাধীরা তো যদি একটা দলে চলে আসে, তাহলে তারা আসে কেন? অপরাধ করার জন্যে, তোলাবাজি করার জন্যে, কাটমানি খাওয়ার জন্যে, কমিশন খাওয়ার জন্যে। তো এইটা তো সীমাহীন নাই। তো কোন এলাকা কার দখলে থাকবে, কে তোলাবাজি করবে, এর জন্য প্রতিযোগিতা হচ্ছে এবং নিজের অবস্থান বাঁচানোর জন্যে সে প্রতিপক্ষ, সে নিজের দলের লোককেও এখন খুন করে দিচ্ছে। এই জন্যে যে পুলিশ প্রশাসন মনে হবে যে দেখে ভেঙে পড়েছে। আসলে এটা পুলিশ নিরপেক্ষভাবে দক্ষতার সঙ্গে কাজ না করার জন্য হয়েছে। আমরা এর আগেও দেখলাম যে পুলিশকে লক্ষ্য করে অপরাধী গুলি করে চলে যাচ্ছে, আবার কোথাও গিয়ে পুলিশকে কলার ধরে চলে যাচ্ছে সাধারণ মানুষ। এই একের পর এক পুলিশকে আক্রমণ, পুলিশের প্রতি আক্রমণ। তাহলে আপনি একজন প্রাক্তন পুলিশ অফিসার হয়ে কিভাবে দেখছেন এই বিষয়টাকে? পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে সাধারণ মানুষের কাছে। দেখুন, পুলিশের উপর কখনোই আক্রমণ হবে না, কোনো অপরাধী আক্রমণ করবে না, আমি সেটা বলছি না। কিন্তু সাধারণ মানুষ যে কেউ, সে পুলিশের উপর আক্রমণ তারা করেন না যদি এইটুকু জানেন যে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে, পুলিশ অপরাধীদের ধরার চেষ্টা করছে, পুলিশ সাধারণ মানুষকে বা অপরাধের যে শিকার তাকে সাহায্য করতে চেষ্টা করছে, তাহলে এরকমটা ঘটে না। এটা ঘটছে যে পুলিশ একটা নির্দিষ্ট দলের লোকদের হয়ে কাজ করছে, তাহলে অন্য দলের লোকদের অপরাধ না করলেও সাজা হচ্ছে, আর একটা নির্দিষ্ট দলের লোকদের অপরাধ করলেও সাজা হচ্ছে না। আর একটা কারণ কাজ করছে যে কোর্টে মামলা নিষ্পত্তি হচ্ছে না তাড়াতাড়ি, বছর পর বছর ধরে ডেটের পর ডেট পড়ে যাচ্ছে, অপরাধীরা বেরিয়ে এসে আবার অপরাধ করছে। তো এই অবস্থাটার পরিবর্তন করতে হবে। স্লিপ অফ টাং। তো 22 সালের মার্চ মাসে বগটুয়ে যে ঘটনা ঘটলো, তারপরে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, গিয়ে কী বলেছিলেন যে যত সব বিস্ফোরক আছে, বেআইনি অস্ত্র আছে, উদ্ধার করতে হবে। যারা করবে তারা চাকরিতে থাকবে, আর যারা ফুর্তি করে বাড়াবে, কাজ করবে না, তাদের পুলিশে থাকার দরকার নেই। আপনার কি জানা আছে যে একজনও পুলিশ অফিসারের কাজ গিয়েছে বেআইনি অস্ত্র উদ্ধার না করার জন্য? জানেন? কিন্তু বেআইনি অস্ত্র যে অনেক বেশি পরিমাণে আছে সেটা তো প্রতিদিন দেখছেন। এই যে মালদাতে যে তৃণমূলের নেতাকে খুন করা হলো, পরে তৃণমূল নেতাদেরই ধরা হয়েছে, সেখানে যে অস্ত্র ছিল সেটা কি আইনগত অস্ত্র না? এখানে আমাদের কলকাতা শহরের উপর যে কাউন্সিলরকে গুলি করতে চলে আসলেন, সেটা লাইসেন্স পাওয়া অস্ত্র। তার মানে বেআইনি অস্ত্রশস্ত্র অনেক আছে। তো এই অস্ত্রশস্ত্র পুলিশ উদ্ধার করছে না, তার মানে আপনার মনে হবে যে তাহলে মুখ্যমন্ত্রীর কথা পুলিশ শুনছে না? না, মুখ্যমন্ত্রী গণমাধ্যমে লোকদের শোনানোর জন্যে সাধারণ মানুষের কাছে
ভালো সাজার জন্য এসব বলছেন? মুখ্যমন্ত্রী যখন গোপনে তাদেরকে নির্দেশ দিচ্ছেন তখন কথা বলছেন না। নাহলে আমি এখনও বিশ্বাস করি যদি মুখ্যমন্ত্রী চান, যিনি পুলিশ মন্ত্রী, যে বেআইনি অস্ত্রশস্ত্র থাকবে না, তাহলে থাকবে না। বেআইনি অস্ত্রশস্ত্র থাকছে মানে সেটা পুলিশ মন্ত্রীর অনুমোদনেই থাকছে। তাহলে কি বলতে চাইছেন এটা পুরোটা আইওয়াস? সে ব্যাপারে আমার তো কোনো রকম সন্দেহ নেই, আপনাদের থাকলে থাকতে পারে। আমি তো বকটুয়ের উদাহরণ দিলাম। উনি বলেছিলেন যারা এসব কাজ করবে না, ফুর্তি করে বেড়াবে, তাদের পুলিশে থাকার দরকার নাই। তা একজন পুলিশের লোককে তো তিনি বের করেছেন বলে আমি শুনিনি। কিন্তু তাহলে মালদাতেও উনি বললেন যে এসপিটার অপদার্থতার জন্যে খুন হয়েছে। তো এসপি যদি অপদার্থ হয় তাকে নিয়োগ কে করেছিল, ওখানে কে রেখেছিল, এবং সেই ঘটনার পর ওখানে কে তাকে রেখেছে, কে রেখেছে বলুন? পুলিশ মন্ত্রী কে? তো এসপির অপদার্থ হলে সেটা পুলিশ মন্ত্রীর অপদার্থতা নয়?